হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই এম সরি যে বিগত দিনগুলোতে আমি আসলে ভিডিও আপলোড করতে পারি নাই। অসুস্থতা ছিল, পাশাপাশি কিছু পার্সোনাল কাজও ছিল। সব কিছু মিলায় আসলে আমি পারি নাই, ভিডিও করতেও পারি নাই, ভিডিও দিতে পারি না। তো আমরা ইনশাল্লাহ আজকে থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করতে। রেগুলার হয়তো রাত 8টায় স্কেডিউল করা থাকবে, টাইম মতো ভিডিও আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো আমরা লাস্ট যেই দুটো লেকচার, সেই লেকচার দুটোতে পড়াশোনা করেছি হলো ফিজিক্সের চ্যাপ্টার 2 এর মোটামুটি বেসিক যতটুকু আছে। গতি পড়েছি, আমরা বেগ পড়েছি, সরণ পড়েছি, ত্বরণ পড়েছি, সমবেগ পড়েছি, সমত্বরণ পড়েছি, বন্ধন পড়েছি, পাশাপাশি পড়ন্ত বস্তু সম্পর্কেও হালকা পাতলা আমরা ধারণা নিয়েছি। আচ্ছা, তো প্রবলেম তো সবই পড়া যায়, থিওরিটিক্যাল পড়া তো খুবই সহজ, কিন্তু সমস্যাটা বাধে হলো যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাই তখন। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমি টোটাল ম্যাথগুলোকে টোটাল এই অধ্যায়ের ম্যাথগুলোকে চারটা টাইপে ভাগ করার চেষ্টা করব। তো যার মধ্যে প্রথম যে টাইপটা, এটা আমরা আজকে পড়ব। এটা হলো তোমার টাইপ 1। হুম, এটা হলো টাইপ 1। হ্যাঁ, এই টাইপ 1 এর মধ্যে আমরা এক ধরনের ম্যাথ সলভ করব। আমরা টাইপ 2, এভাবে টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে আমরা সলভ করতে থাকবো। যেখানে টাইপ 1 এর মধ্যে আমাদের পার্সপেক্টিভগুলো এরকম থাকবে যে আমরা একটা গ্রাফ থেকে আমরা ম্যাথ করার চেষ্টা করব। টাইপ 2 এর মধ্যে দেখা যাবে যে আমরা আসলে গ্রাফ থেকে ম্যাথ করতেছি না, হয়তোবা ম্যাথ থেকে বা এই ধরো যে এরকম বক্স করা থাকবে, বক্স থেকে আমরা ম্যাথ করতেছি। ঠিক আছে। টাইপ 3 এর মধ্যে আমরা বেসিক আমাদের যে সৃজনশীলের উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপক থেকে আমরা ম্যাথগুলো করব। এক্ষেত্রে হয়তোবা কোনো গ্রাফ বা ছক থাকবে না, আমরা সরাসরি ম্যাথ করব। আর ফোর্থ টাইপটা আমরা রাখতেছি শুধুমাত্র পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর জন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যাথগুলো কভার করার চেষ্টা করব। অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এগুলো আসলে কাছাকাছি, খুবই কোরিলেট। হ্যাঁ, যদিও আমরা পরবর্তীতেও বিভিন্ন টপিকের ক্ষেত্রে বেগের সূত্রগুলো ব্যবহার করতে দেখব, কিন্তু মূলত পদার্থবিজ্ঞানের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়গুলো এগুলো কোরিলেটেড, এগুলো কাছাকাছি। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করব। তো আজকের টপিক যদি আমরা শুরু করতে যাই, আজকের টপিক হলো আমাদের টাইপ 1 যেহেতু করতেছি, টাইপ 1 এর মধ্যে একটু বোল্ড করে লিখি টাইপ 1। এই টাইপ 1 এর মধ্যে প্রথম ম্যাথটা যদি আমরা দেখি, এটা ঢাকা বোর্ড 2024 এর ম্যাথ। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি গ্রাফ আছে, যে গ্রাফের মধ্যে এটা হলো বেগ বনাম সময়। তার মানে হলো ওয়াই এক্সিসে আমরা দেখতে পাচ্ছি বেগ আছে এবং এক্স এক্সিসে আমরা দেখতে পাচ্ছি সময় আছে। বেগ বনাম সময় একটা লেখচিত্র দেওয়া আছে, যেটা একটা নির্দিষ্ট অর্থ বহন করতেছে। এখানে আমাদেরকে বলা হচ্ছে 100 কেজি ভরের একটা বস্তু বা একটা গাড়ি, বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। যেই গ্রাফটা আমাদেরকে বলতেছে যে হ্যাঁ, গাড়িটা ও মূল বিন্দু থেকে এ হয়ে বি এবং সিতে পৌঁছালো। এবং আমরা যদি গ্রাফটা ভালো মতো খেয়াল করি, ও বিন্দুটা যেখানে, সেটাকে বলছে মূল বিন্দু। মূল বিন্দু মানে হলো এক্স এর ভ্যালুও 0 এবং ওয়াই এর ভ্যালুও 0। তো অর্থাৎ হলো এখানে 0 সেকেন্ড সময়ে তার বেগটা ছিল 0। ঠিক আছে, এভাবে সময় যত বাড়তেছে এই রেখা দ্বারা ডিফাইন করতেছে যে হ্যাঁ, বেগটাও তত বাড়তেছে। আমরা যদি ডিফাইন করি 10 সেকেন্ড সময়, যদি আমি ধরি যে আমার গাড়ির অবস্থান ছিল এখানে, তো 10 সেকেন্ড সময়ে ওয়াই এক্সিসে তার বেগ কত ছিল, এইখানে যত যেই ভ্যালুটা থাকবে সেটা, এরকম আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে আমরা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা, ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে গাড়িটা, সেটা মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান মানে হলো তার আদি বেগ ইউ হলো 0। হ্যাঁ, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং এই বিন্দুতে পৌঁছাইছে। এক্ষেত্রে সে একটা স্ট্রেট লাইন ফলো করছে। এই স্ট্রেট লাইন ফলো যখন করবে, তখন আমরা চিত্র দেখে বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে সমত্বরণে আছে। চিত্র দেখে বুঝতে পারবো এখানে সে সমত্বরণে আছে, সমত্বরণ। ঠিক আছে, তো এখানে আমরা চিত্র দেখে বুঝতে পারবো সমত্বরণে আছে। কিভাবে বুঝবো? সমত্বরণের বা ত্বরণের যে সূত্রটা, সেটা আমরা অলরেডি এর আগের ক্লাসে পড়ে আসছি। ইউ এ সমান এক্সেলারেশন সমান ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, তো এটা আমি তখনই ইউজ করব যখন আমার বেগটা ঊর্ধ্বগতিতে চলতেছে, মানে বেগ বাড়তেছে, বেগ কমতেছে না। বেগ যখন কমবে তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন হ্যাঁ, চেঞ্জ বলতে আমরা তখন লিখতে পারি এ সমান ইউ মাইনাস ভি বাই টি লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা যদি ভি মাইনাস ইউ বাই টি লিখি তাও কোনো সমস্যা নাই। এটা লিখলে আসলে আমাদের ভ্যালুটা ঋণাত্মকে আসবে,
মন্দনের সময়, আর এটা লিখলে, এই সূত্রটা লিখলে আমাদের ভ্যালুটা পজিটিভে আসবে। এই এতটুকুই পার্থক্য, আহামরি তেমন কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আমরা যদি খেয়াল করি আমাদের গাড়িটার বেগ বাড়তেছে, তার মানে বেগটা আসলে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, তো আমি যদি ত্বরণ যদি পাই, পজিটিভ ত্বরণ পাবো, এখানে কোনো নেগেটিভ ত্বরণ আমি পাবো না। আচ্ছা ফাইন। তো এখানে এই যে বিষয়টা বুঝলাম যে আমার বেগ বাড়তেছে, যেখানে ও থেকে এই বিন্দু পর্যন্ত আমার গাড়িটা পৌঁছাইছে, এক্ষেত্রে সময় লাগছে হলো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, এবং সে বেগ প্রাপ্ত হয়েছে 0 থেকে 5 মিটার পার সেকেন্ড। এই যে এখানে বলা আছে 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। এরপরে 20তম সেকেন্ড থেকে 40তম সেকেন্ড পর্যন্ত যে সময়টা, এখানে সে এই বিন্দু থেকে বি বিন্দুতে যাতায়াত করছে। এই এ থেকে বি বিন্দুতে তার কোনো বেগের পরিবর্তন হয় নাই। কিভাবে বুঝলাম বেগের পরিবর্তন হয় নাই? এই বিন্দুতেও তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এবং বি বিন্দুতেও তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। তো এই কারণে তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু বেগের পরিবর্তন হয় নাই, সেখানে আমি বলতে পারি যে সমবেগে চলছে, আর সমবেগে চললে সেখানে কোনো ত্বরণ থাকে না। পরবর্তী ঘটনাটা যেটা আমি খেয়াল করি, পরবর্তী ঘটনাতে একটু, আচ্ছা পরবর্তী ঘটনাতে কি হলো, বি থেকে সিতে পৌঁছালো। বি থেকে সিতে পৌঁছালে কি হবে, বি থেকে সিতে পৌঁছানোর সময় তার বেগের একটা পতন ঘটছে। সে 5 মিটার পার সেকেন্ড বেগে ছিল, বি বিন্দুতে থাকা অবস্থায় সে, ওয়েট কেন হলো না, আচ্ছা একটু সমস্যা হয়েছিল। তো এটাকে আমরা টেকনিক্যাল ইস্যু হিসেবে ধরে নিয়ে যাই, এটা সলভ করা পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা আমরা বললাম যে বি থেকে সিতে যখন যাচ্ছিল, তখন দেখলাম যে বি বিন্দুতে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। সি বিন্দুতে আসে তার বেগ হয়ে গেল, আবার সি বিন্দু যদি তাকাও, এটা কিন্তু এক্স এক্সিসের উপরে। ঠিক আছে, এক্স এক্সিসের উপরে সব ভ্যালুই কিন্তু জিরো, ওয়াই এক্সিসের সব ভ্যালুগুলো জিরো। এক্সিসের উপরে সি বিন্দুটা আছে, তো সি বিন্দুর তো একটা নিজস্ব স্থানাঙ্ক আছে। স্থানাঙ্কটা আমরা কিভাবে লিখব? এক্স কমা জিরো এভাবে লিখতে পারি, কারণ তার যে ভুজ সেটার মান আছে অবশ্যই। এখানে আমি 60 দেখতে পাচ্ছি, কিন্তু কোটির কিন্তু কোনো মান নাই। কোটিটা আসলে মূল বিন্দুর সাথে রেখায় অবস্থিত, তো এই কারণে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা এক্স কমা জিরো। তো যেখানে এক্স এর মান 60 সেটা হলো আমার সময়, আর জিরো যেটা সেটা হলো আমার বেগ। ওকে ফাইন। তো আমরা বুঝতে পারতেছি আমার এই ঘটনা দ্বারা বোঝানো হচ্ছে যে 100 কেজি ভরের একটা গাড়ি আছে, যে গাড়িটা ও থেকে এ বিন্দু পর্যন্ত গেছে, এ থেকে বি বিন্দু পর্যন্ত গেছে, এবং ফাইনালি বি থেকে সি বিন্দু পর্যন্ত গেছে, যেখানে প্রথমে তার মধ্যে একটা পজিটিভ ত্বরণ দেখা দিয়েছে। এরপরে বেগের আর কোনো পরিবর্তন হয় নাই এ থেকে বি পর্যন্ত, দেন বি থেকে সি পর্যন্ত বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু বেগের পরিবর্তনটা নিম্নমুখী হয়েছে। ঠিক আছে, তো এই হলো ইত্যাদি ইত্যাদি বিষয়। এখন এইগুলোকে কাজে লাগায় আমাকে ম্যাথ করতে হবে। তো আমাকে দেখতে হবে আসলে আমার ম্যাথ আমার কাছে চাচ্ছেটা কি। আচ্ছা, তো প্রথম প্রশ্ন আমাকে বলতেছে যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম প্রশ্ন এটা, প্রথম 30 সেকেন্ডে আমার গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথম 30 সেকেন্ড কতটুকু সময় পর্যন্ত? প্রথম 30 সেকেন্ড হলো এই যে ও মূলবিন্দু থেকে এই এতটুকু সময় পর্যন্ত। হ্যাঁ, মূলবিন্দু থেকে এতটুকু সময় পর্যন্ত। এই এতটুকু সময়ের মধ্যে কয়টা ঘটনা ঘটছে সেটা আমাকে খেয়াল করতে হবে। আমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন বা লম্ব অভিক্ষেপ আঁকার চেষ্টা করি, তাহলে দেখবো যে এই বিন্দুকে এই বিন্দুতে ছেদ করছে, মাঝ বরাবর ছেদ করতেছে। হুম, তো এখানে দুইটা ঘটনা ঘটতেছে, আমার গাড়িটা দুইটা ঘটনা ঘটাইছে। একটা হলো বেগের পরিবর্তন ঘটাইছে, আর একটা এই বিন্দুতে এসে বেগের পরিবর্তন ঘটায় নাই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাকে যেটা করতে হবে, আমাকে সবার প্রথমে এই অঙ্কটাতে ধরে নিতে হবে। তো অঙ্কটা করা শুরু করি। ধরি 30 সেকেন্ডে গাড়িটি তোমার, এটা একটা নাম দিই, হ্যাঁ পি নাম দিই, হ্যাঁ পি বিন্দুতে পৌঁছায়। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিত্র আঁকতে হবে। চিত্র আঁকাটা আমাদের নিজেদের জন্য বেটার। হ্যাঁ, চিত্র আঁকলে আমাদের সুবিধা হবে। তো একটা ডিফারেন্ট কালার চুজ করি, বেটার হয় আমাদের জন্য। তো এই হলো আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা র্যান্ডম একটা চিত্র আঁকবো এখান থেকে এতটুকু পর্যন্ত, যেখানে এটা হলো আমাদের ও, এটা হলো এ, এবং এটা হলো পি। তো
এখান থেকে তুমি যদি লম্ব অভিক্ষেপ আঁকো, এটা হলো তোমার 20 সেকেন্ড হয়। আর আমরা একটু দেখে আসি, আমাদের হ্যাঁ 30 সেকেন্ড ছিল। এখন পি থেকে তুমি যদি একটা লম্ব অভিক্ষেপ আঁকো, এখানে তো 30 সেকেন্ড, ঠিক আছে। ওকে ফাইন। এবং সে বেগপ্রাপ্ত কত হয়েছিল? 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা ফাইন। আচ্ছা লেখা মনে হয় একটু খারাপ হয়ে গেল। তো এটা হলো আমাদের 5 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। তো এই হলো আমার দুটো ঘটনা, একটা ও থেকে এ পর্যন্ত, একটা হলো এ থেকে পি পর্যন্ত। ও থেকে এ পর্যন্ত যাত্রা করছে সে 20 সেকেন্ড সময় পর্যন্ত, দেন 20তম সেকেন্ডের পরে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় যাত্রা করছে হলো এ থেকে পি পর্যন্ত, ঠিক আছে না? আচ্ছা প্রশ্ন আমার কি, প্রশ্ন চাইছিল আমার যে 30 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে টোটাল 30 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা নির্ণয় করতে হবে। তো কি করতে হবে, এই ও এর জন্য আমাকে একটা দূরত্ব বের করতে হবে, দেন এপি এর জন্য একটা দূরত্ব বের করতে হবে। তো ধরে নেই যে ও এ পর্যন্ত যে দূরত্ব সেটা হলো S1, আর এপি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো S2। এটা আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, ধরে নিলে সুবিধা হলো, কারণ এখানে তো ও থেকে এ পর্যন্ত বেগের পরিবর্তন ঘটতেছে, কিন্তু এ থেকে পি পর্যন্ত কিন্তু বেগের কোনো পরিবর্তন ঘটতেছে না, সমবেগে চলতেছে। তো আমাকে আলাদা আলাদা সূত্র দিয়ে বের করতে হবে। এই টোটাল যে আমি যে দূরত্বটা বের করব, আমি যখন পেয়ে যাব অঙ্ক করতে করতে, যখন এই S1 আর S2 পেয়ে যাব, তখন এই S1 S2 আমরা যদি যোগ করে দেই, তাহলেই আমার টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব, সেটা আমরা লিখে ফেলতে পারবো, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এপি এর মধ্যে, মানে সরি ও এ এর মধ্যে যতটুকু দূরত্ব আছে সেটা আমাকে বের করতে হবে, যতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু রিক্যাপ করি আমরা কি কি সূত্র পড়ছিলাম। আমরা সমবেগের জন্য সূত্র পড়ছিলাম এস সমান ভি বাই টি। আমরা বাকিগুলো যেখানে ত্বরণ আছে বা বেগের পরিবর্তন ঘটে সেগুলোর জন্য পড়ছিলাম ভি সমান ইউ প্লাস এটি একটা সূত্র পড়ছিলাম, এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি একটা সূত্র পড়ছিলাম, এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এরকম একটা সূত্র পড়ছিলাম, ঠিক আছে। আর দেন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই একটা সূত্র পড়ছিলাম। এই টোটাল 5টা সূত্র পড়ছিলাম। এই 5টার মধ্যে যে কোনো একটা সূত্র আমাকে এইখানে ব্যবহার করতে হবে, ও এর জন্য ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ও এর জন্য যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে কি আগে নিজেকে শিওর হইতে হবে যে কোন সূত্রটা ব্যবহার করব। তো যাই হোক, প্রথম সূত্রটা হলো আমাদের সমবেগের সূত্র, অর্থাৎ বেগের পরিবর্তন যেখানে হয় না সেটা। তো প্রথম সূত্র আমরা ব্যবহার করব না, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, প্রথম সূত্রটা আমরা মুছে ফেললাম, ঠিক আছে। প্রথম সূত্র আমাদের মোছা শেষ। এবার আমরা বাকি সূত্রগুলোর মধ্যে আসি। বাকি সূত্রগুলোর মধ্যে যদি তাকাই, আমাদের আসলে চাচ্ছে কি, আমাদের চাচ্ছে হলো এস। যেহেতু এস চাচ্ছে, তো এই দুইটা সূত্র বা এই তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র পড়বো। এই 3 নম্বর সূত্র, 1 নম্বর সূত্রটা আমাদের দরকার নাই, তো এটাও আমরা মুছে দিব। মানে এত ডিটেলসে বলতেছি কারণ হলো আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়াটা কিভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোন সূত্রের মধ্যে ফেলাবো, এটা যেন আমাদের দেখি, এই কারণে এত ডিটেলসে বলা, না হলে এত ডিটেলসের প্রয়োজন নেই। আচ্ছা, এখন এস যেহেতু বের করব, আমাকে এস বের করার জন্য 3টা সূত্র আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে, আর এই জায়গাটার মধ্যেও এস আছে। তো আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা ফাইন। তো সূত্র আমার মতে হ্যাঁ আমরা 3টাই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই, 3টা দিয়েই কাজ করা যাবে। কিন্তু আমার মতে সব থেকে ইজি হলো প্রথম সূত্রটা। এই অঙ্কের ক্ষেত্রে প্রথম সূত্রটা ইউজ করাটা ইজি। কেন বলতেছি, প্রথম সূত্র যদি আমরা কাজে লাগাইতে চাই, এস বের করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে আদিবেগ, প্রয়োজন হবে শেষ বেগ এবং প্রয়োজন হবে সময়। তো ও থেকে এ পর্যন্ত ঘটনাতে আদিবেগ কোথায় আছে? আদিবেগ এখানে আছে, শেষ বেগ এখানে আছে, আর সময় তো দেওয়াই আছে, এতটুকু হলো সময়, ঠিক আছে। তো প্রথম সূত্রের মধ্যে এই 3টা কম্পোনেন্ট যদি আমাদের জানা থাকে, তাহলে আমি প্রথম সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি, আমাদের এক্সট্রা আর কোনো ঝামেলার দরকার নেই, ঠিক আছে না? তো প্রথম সূত্রের মধ্যে এই 3টা আছে। বাকি সূত্রগুলোতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, বাকি সূত্র দিয়েও করতে পারবো। বাকি সূত্রদের মধ্যে এই দেখো, আমাদের এস বের করার জন্য কি কি প্রয়োজন? ইউ প্রয়োজন, টি প্রয়োজন, আর এ প্রয়োজন, ঠিক আছে। ইউ, টি এবং এ, এই 3টা কম্পোনেন্ট আমাদের প্রয়োজন। ইউ আমাদের জানা আছে, এতে কোনো সমস্যা নাই। টিও আমাদের জানা আছে, কিন্তু সমস্যা হলো এর জন্য আমার আলাদাভাবে একটা সূত্র ইউজ করতে হবে, তো এটা একটা ঝামেলা। সেম ভাবে তুমি যদি পরেরটাতে ইউজ করতে চাও, তোমার কি কি প্রয়োজন? তোমার প্রয়োজন ইউ দরকার, তোমার ভি দরকার, ইউ দরকার এবং এ দরকার। তো ইউ ভি তো তুমি পাই যাবে এখান থেকে, কোনো সমস্যা নেই, কিন্তু এর জন্য আলাদা সূত্র দিয়ে বের করে আনতে হবে। তো এর জন্য আমার মতে প্রথম সূত্রটা, এখানে যেই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এই সূত্রটা ব্যবহার করাটা বেশি ইজি, ঝামেলা কম, একবারে অঙ্ক হয়ে যায়, এরকম আর কি। হ্যাঁ,
তো আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করব। আচ্ছা, বুঝতে মনে হয় একটু অসুবিধাই করতেছে, কোনো এক কারণে আমার ট্যাবটার প্রবলেম অথবা অন্য যে কোনো কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা, তো আমরা অঙ্কতে চলে যাই। হ্যাঁ, অঙ্ক যদি যাই, প্রথমে আমরা লিখব ও এ ঘটনার জন্য। হ্যাঁ, অবশ্যই আমি কিছু কিছু জিনিস স্কিপ করে যাব, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা খাতা লিখতে হবে, নাহলে তোমরা মার্কস পাবে না। কারণ লেখাটা জরুরি, কিছু তথ্য দেওয়া জরুরি। অঙ্কগুলো খুব ইজিলি হয়ে গেলেও বেশ কিছু তথ্য দেওয়া জরুরি। তো প্রথম ঘটনার জন্য আমরা কি সূত্র ফেলবো, আমাদের লিখতে হবে কি কি দেওয়া আছে এটা লিখতে পারো। এখন তুমি নিচে নিচেও লিখতে পারো, অথবা তুমি সাইডেও লিখতে পারো, ইচ্ছা তোমার। ঠিক আছে, তো আমি লিখবো দেওয়া আছে কি কি দেওয়া আছে। ও এই ঘটনার জন্য আমার আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইউ দেওয়া আছে। সরি, এখানে একটা কমা হবে, এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল চিহ্ন হবে না। আদিবেগ কত দেওয়া আছে, যেহেতু আমার ও বিন্দুতে মূল বিন্দুতে আমার এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, তো আমি বলতে পারি যে আমার গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তো 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত, শেষ বেগ দেওয়া আছে আমার অবশ্যই। শেষ বেগ ভি দেওয়া আছে। ভি কত দেওয়া আছে, এই দেখো এই বিন্দুতে তার শেষ বেগ, ও থেকে যাত্রা শুরু করে এতে পৌঁছেছে, শেষ বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। তো লিখে ফেললাম 5 মিটার পার সেকেন্ড। এবং আমার আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময় হলো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। তো আমি সময়টা লিখে ফেলবো, সময় টি সমান 20 সেকেন্ড। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে, ফাইন, কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো কাজে লাগায় আমরা আসলে অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের সূত্র কি, সূত্র হলো আমরা জানি এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, কি কি দেওয়া আছে আমরা তো লিখে ফেলছি, এস আমরা বের করব, এটা অ্যাকচুয়ালি S1 ধরে নিব আমরা। তো আমাদের ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হলো 0, ভি এর ভ্যালু হলো 5 বাই 2 ইন্টু 20। টোটাল যদি ক্যালকুলেট করে হিসাব করো, এটা হলো 2.5, 2.5 এর সাথে 20 গুণ দিলে কত হয়, 50 মিটার। ঠিক আছে, এটা তুমি S1 পেয়ে গেলা। একইভাবে তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে হলো S2 বের করতে হবে। S2 কোনটা, S2 হলো এই A থেকে P পর্যন্ত যে ঘটনা। এখন A থেকে P পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ A থেকে P পর্যন্ত আমার যে গাড়িটা সেটা সমবেগে চলছে। তো সমবেগে চললে তার জন্য একটা সূত্র আছে, সূত্রটা আমরা অলরেডি খুব ভালো করে জানি। সূত্রটা কি, সূত্র হলো S সমান VT। এটা কোথা থেকে আসছে, B সমান S বাই T থেকে আসছে, আর কিচ্ছু না, তেমন কোনো আহামরি জটিল কিছু না, এই সূত্র থেকে আসে। তো যখনই তুমি দেখবা যে কোনো একটা গাড়ি, কোনো একটা বস্তু সমবেগে চলতেছে, তখনই এই সূত্রের দিকে চলে আসবা, অন্য কোনো দিকে তাকাবা না, অন্য কোনো সূত্রের দিকে যাবা না। আচ্ছা, তো এ থেকে পি পর্যন্ত যে ঘটনা, এটাকে আমরা S2 হিসেবে ডিফাইন করছিলাম। তো আমরা লিখবো, প্রথমে লিখবো যে এ পি ঘটনার জন্য। ঠিক আছে, এপি ঘটনার জন্য কি কি দেওয়া আছে, আমার যে বেগ, শেষ বেগ, হ্যাঁ, বা সে যে বেগে চলছে, বেগ দেওয়া আছে, ভি সমান 5 মিটার পার সেকেন্ড। তারপরে সময় দেওয়া আছে, অবশ্যই সময় দেওয়া আছে, সময়টা একটু যদি দেখো, সময়টা কি দেওয়া আছে, সময়টা দেওয়া আছে হলো তোমার 20 থেকে 30 সেকেন্ড। তো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সময়ের পার্থক্য কত, 30 মাইনাস 20। ঠিক আছে না, 30 মাইনাস 20 সেকেন্ড। তুমি সেকও লিখতে পারো, অথবা তুমি শুধু এসও লিখতে পারো, ইচ্ছা তোমার, কোনো ব্যাপার না। তো 10 সেকেন্ড। তো এটা দিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে আমাদের S2 কত হবে, S2 সমান VT। আমরা সূত্র লিখলাম S সমান VT, তাহলে S2 সমান VT লিখলাম, S2 সমান VT। আমরা এখানে অবশ্যই আমরা জানি যে কথাটা লিখবো, যেহেতু আমরা সূত্র লিখতেছি। তবে হ্যাঁ, বড় ক্লাসে গেলে অনেক কিছু ফ্লেক্সিবল হয়ে যায়, ছোট ক্লাসে থাকা অবস্থায় হ্যাঁ অনেক কিছু তোমাকে মেনে চলতে হবে, অনেক নিয়ম মেনে চলতে হবে। আচ্ছা, তো ভি হলো তোমার কত, ভি হলো 5 মিটার পার সেকেন্ড, আর টি হলো তোমার 10। হ্যাঁ, টোটাল হলো তাহলে তোমার কত, 50 মিটার। ঠিক আছে, তো এইভাবে তুমি দুইটা ঘটনার জন্য আলাদা বের করতে পারো। তারপরে তোমাকে যেটা লিখতে হবে, তাহলে তোমার কত হলো, তোমাকে 30 সেকেন্ডের টোটাল টাইম বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো তাহলে তোমার টোটাল সরণ কত, অতএব
মোট, আচ্ছা এভাবে লিখতে পারো, 30 সেকেন্ড এ মোট অতিক্রান্ত দূরত্ব সমান এস সমান S1 প্লাস S2, দুইটা থেকেই তুমি পাইছো 50 এবং 50 করে টোটাল হলো তোমার 100 মিটার। ঠিক আছে, তো এটা হলো তোমার গ নম্বরের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা বিষয় আমি আসলে কাভার করি না, এই বিষয়টা আসলে আমার মনে হয় কাভার করাটা উচিত। হ্যাঁ, আমরা রাশি সম্পর্কে জানছি, একক সম্পর্কে জানছি, ভালো কথা, কোনো ব্যাপার না। এখানে আচ্ছা বলে দিই তারপর আমি এক্সট্রা একটা ডেডিকেটেড ভিডিও আমার মনে হয় করা উচিত, আমার করতে হবে। আচ্ছা, তো এই ধরো যে আমরা একটা অঙ্ক যে করলাম এস সমান ভিটি দিয়ে, ঠিক আছে, চিন্তা করো আমার এস এর একক কি, এস এর একক হলো মিটার, সরণের একক মিটার, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আমি বলতেছি সময়ের একক হলো টি, যেটা সেটা হলো সেকেন্ড, শুধু সেকেন্ড, তুমি এসও লিখতে পারো এসিসিও লিখতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা, তো এখান থেকে আমরা সূত্র থেকে কিভাবে মিটার এককটা পাই এটা আমাকে তো বুঝতে হবে। আচ্ছা, তো আমি যদি ধরি এই যে বেগের একক কি, মিটার পার সেকেন্ড, আমরা লিখলাম, সময়ের একক হলো সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড থেকে শুধু মিটার কিভাবে আসে এটা আমাকে বুঝতে হবে। এটা যদিও আসলে ম্যাথের টপিক, হ্যাঁ ম্যাথের টপিক, এটা সূচক লগারিদমের টপিক, তো এটা থেকে আমরা আসলে পাই। তো মিটার পার সেকেন্ডটা আসলে জিনিসটা কি, এই এস ইনভার্স ওয়ান যেটা আছে, এস এর উপর পাওয়ার ওয়ান, তার অর্থ হলো 1/s, নিচে থাকবে এস। তো এটাকে তুমি যদি সাজায় লেখো তাহলে তোমার দাঁড়ায় হলো m/s এরকম। তো এটা নিচেও তো একটা ওয়ান আছে, তাই না, তো একটা ভাগ অবস্থায় আছে বড় চিহ্ন, তো এটাকে তুমি এভাবে লিখতে পারো m/s, একবারে যদি লেখো তাহলে 1/s হয়ে যায়। আই এম সরি, এটা মনে হয় একটু উল্টা করে ফেলছি। ও আচ্ছা, সরি, আমরা সূত্রই তো ভুল লিখছি, দেখে এই ঝামেলাটা হলো না। ছি ছি, এটা কাজ হলো একটা, এটা আমরা কাজ করছি। আচ্ছা, আমাদের সূত্র ছিল এস সমান ভিটি, তো এটা হলো মিটার পার সেকেন্ড আর সময়ের একক হলো এস, তো এর অর্থ হলো m/s, সাথে এস থাকবে, এস এবং এস কেটে যাবে, যা চলে আসবে হলো এম। জিনিসটা এরকম, ঠিক আছে, এভাবে এককগুলো চলে আসে, এরকম প্রত্যেকটা সূত্র থেকে তুমি এক পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। কিন্তু জিনিসগুলো বোঝাটা জরুরি। তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি এত ঝামেলা নিতে চাচ্ছি না, তাহলে সরাসরি সূত্র মুখস্থ করতে পারো, অথবা সরাসরি একক মুখস্থ করতে পারো, কোনো ঝামেলার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এই অঙ্কটাই ভাবে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমি আশা করবো অবশ্যই তোমরা এই অঙ্কটা তুলে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে যতগুলো গাইড আছে ডিফারেন্ট ডিফারেন্ট নিয়মে করে দেওয়া থাকতে পারে, তোমরা গাইডও ফলো করতে পারো। তবে যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা তুমি নোট করে নিবে, আমি আশা করতেছি। হ্যাঁ, আমার এর পরের পেজের মধ্যে আরেকটা আসলে পেজ আছে, আমি আসলে ওখানে অ্যাড করতে পারবো বলে মনে হচ্ছে না কোনো কিছু, পরের একটা অঙ্ক আছে, তো আমাদের সেটা করতে হবে। তোমরা ঘন নম্বর অঙ্কটা করার জন্য একটু সময় নিব। আচ্ছা, ঘন নম্বর অঙ্ক বলতেছে আমাদেরকে যে বি অংশ থেকে বিসি অংশ কি পরিমাণ বল প্রয়োগ করলে গাড়িটি, আচ্ছা এটা আসলে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক না, এটা এই অধ্যায়ের অঙ্ক না, এটা তৃতীয় অধ্যায়ের অঙ্ক।
আচ্ছা, এটা আমরা কভার না করি, এটা আমরা আসলে তৃতীয় অধ্যায় যখন সলভ করবো তখন কভার করতে পারবো, অসুবিধা নেই। তারপরও অঙ্কটা করে দেওয়াই যায়। তৃতীয় অধ্যায় কভার করি, বেটার হয়, দরকার নেই। যেহেতু এই অধ্যায় পড়ি নাই, ওই অধ্যায়ের কোনো কিছু আমাদের কভার না করাটাই জরুরি। আচ্ছা, তো কথা হলো আমাদের যে অঙ্কগুলো থাকবে, হ্যাঁ অঙ্কগুলো আসলে এরকমই থাকবে। অঙ্কগুলোতে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফের মধ্যে আমাদের কোনো একটা বস্তুর গতিবিধি সম্পর্কে বর্ণনা করা আছে, সেই গতিবিধি আমাদেরকে আসলে পর্যালোচনা করে অঙ্কটা করতে হবে। এক্ষেত্রে আমাদের যেই সূত্র ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করতে হবে। তো এরকমই আরেকটা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা রাজশাহী বোর্ড 2024-এর অঙ্ক। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওডি এবং এবিসি দুটি ভিন্ন ভিন্ন গাড়ি। আচ্ছা, একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলের বেগ নির্দেশনা করে দেওয়া আছে, যেখানে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। ঠিক আছে, এখন আমাদের গ নম্বর প্রশ্নটা বলতেছে যে একটি গাছের গুড়িতে দড়ি দিয়ে টেনে, আচ্ছা সরি গ নম্বর, গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, গাড়িটি লাইট পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের অত ঝামেলার দরকার নেই, আমরা এটা খুবই ইজিলি অ্যান্সার করতে পারি। আমাদের পি বিন্দুতে লাইট পোস্ট আছে না, আমরা একটা লম্ব বিকে টানার চেষ্টা করব। পি বিন্দুতে কত বেগ অতিক্রম করবে সেটা তো আসলে ওয়াই অক্ষ দেখে বুঝতে পারবো, তার মানে এখানে থাকবে। কালার চেঞ্জ করে নেবে, বেটার হয়। তো এই যে এই জায়গাটার মধ্যে থাকবে হলো তার বেগ, আর এখান থেকে যদি একটু লম্ব ঘোষণা থাকে তাহলে এখানে থাকবে তার সময়। ঠিক আছে, তো যেহেতু এখানে বলে দেওয়া নাই, তো আমরা একটা কাজ করতে পারি। এখানে 20 আছে না, 20 আর 30 সেকেন্ড। তো পি বিন্দুতে লাইট পোস্ট যেহেতু আছে, এটা অতিক্রম করার সময়টা আসলে কি হইতে পারে, এই 20 আর 30-এর মাঝামাঝি। 20 আর 30-এর মাঝামাঝি, তাহলে কীভাবে বের করবো? 20 প্লাস 30/2, 50/2 মানে 25। হ্যাঁ, তো 25 সেকেন্ড সময় সে অতিক্রম করবে। তো সময়টা তোমার জানা হয়ে গেল 25তম সেকেন্ডে। আর এটা করার আরেকটা উদ্দেশ্য হলো যে হ্যাঁ আমার এখানে ও থেকে ডি পর্যন্ত টোটাল সে একই ধরনের ত্বরণে চলতেছে, ত্বরণের কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে দেখো এক একটা স্ট্রেট লাইন, ত্বরণের কোনো পরিবর্তন ঘটে নাই, বেগ পরিবর্তনের হার সবসময় সেম। তো আমি আসলে ডিরেক্ট 25 সেকেন্ড দিয়ে করতে পারি, আমার আলাদাভাবে 20 থেকে 30 সেকেন্ডের মাঝামাঝি সময় দিয়ে কাজ করার দরকার নাই, আমরা সরাসরি 25 দিয়ে করতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে আমরা ইজিলি সূত্র বের করতে পারি, যেহেতু কত বেগে অতিক্রম করবে সেটা বের করতে বলতেছে, তার মানে পি বিন্দুতে থাকা অবস্থায় তার বেগ কত ছিল সেটা বের করলেই হবে, কোনো অসুবিধা আহামরি তেমন কোনো কিছু নাই। তো কি আমাদের বেগ যেহেতু বলছে, ভি, বেগ বের করতে বলছে ভি। তো ভি এর জন্য আমাদের কয়টা সূত্র আছে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা সূত্র আছে। মানে 4টা সূত্রই আছে যেখানে আমরা আসলে বের করতে পারি। তো আমাদের কি কি প্রয়োজন? আমাদের শেষ আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আদিবেগ আর সময় দেওয়া আছে, আর কিছু কি দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু আর কিছু দেওয়া নাই, শুধুমাত্র ইউ দেওয়া আছে এবং টি দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এ বের করাটা খুবই জরুরি। তো আমরা এ বের করতে হবে, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু দেখতেছি সেই সমতরণে চলতেছে, তো এ বের করাটা আহামরি কোনো কঠিন কাজ না। আমি আসলে এই অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু করতে চাচ্ছি না, আলাদাভাবে লিখতে চাচ্ছি না। এর কারণ হলো যে অঙ্কটা নিতান্তই ছোট, পাশাপাশি আমাদের ভিডিওগুলো বেশি বড় হয়ে গেলে আসলে তোমরা দেখতে চাও না, এ কারণে আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে প্রয়োজনীয় যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবা, লিখে নিবা, এবং তারপর আমাকে তোমরা অবশ্যই জানাবা কমেন্টে যে আমি কি তোমাদেরকে পুরো অঙ্কটাই করে দিব কিনা, ভিডিওটা যতই বড় হোক না কেন। তো হ্যাঁ, আমাকে অবশ্যই জানাবা। তো যাই হোক, আমরা প্রথমে এখান থেকে এ বের করব। এ বের করার জন্য আমরা সরাসরি ও থেকে ডি পর্যন্ত এতটুকু ব্যবহার করতে পারি, আবার ফের ও থেকে এই বিন্দু পর্যন্ত বের করতে পারি, ইচ্ছা আমাদের কোনো বড় ব্যাপার না। কারণ এই বিন্দুর ক্ষেত্রেও একটু যদি চিন্তা করে দেখো, এই বিন্দুর ক্ষেত্রেও তোমাদের বেগ দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, সব বের করতে পারবা। আবার ডি বিন্দুর জন্য বেগ আর সময় দেওয়া আছে, এটাও বের করতে পারবা, সো কোনো বড় ব্যাপার না। এই সময় আমাদের সূত্র হলো ভি মাইনাস ইউ বাই টি। তো আমাদের শেষ বেগ কত ছিল যদি ও ডি এর জন্য চিন্তা ভাবনা করি? হ্যাঁ, আমরা যদি ওডি এর জন্য চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের যেহেতু ভি মাইনাস ইউ, ডিতে শেষ বেগ ছিল 45, ইউ ছিল 0, সময় ছিল টোটাল 30 সেকেন্ড, 45/2
30 মানে 0.5, 0.5 এটা হলো তার এ। হ্যাঁ, এই এটাকে কাজে লাগায় আমরা আসলে কি বের করতে পারি, পি বিন্দুতে লাইট পোস্ট কোথাও অতিক্রম করছে। তো পি বিন্দুর জন্য ঘটনা কি ঘটছে, আমরা কত বেগ অতিক্রম করছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা ভি সমান ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে ইউজ করতে পারি। ইউ তো আমাদের 0, এ হলো 0.5 বের হয়েছে, আমাদের সময় কত, টোটাল সময় লাগছে হলো 25 সেকেন্ড। তো 0.5 আর 25 গুণ করলে যা হয় তাই আসলে অ্যান্সার, অর্থাৎ এটার অ্যান্সার হলো 12.5। আই এম সরি, আমি মনে হয় কোথাও ভুল করতেছি। ও সরি, না 1.5 মেবি। দাঁড়াও, এটা 1.5, এটা হলো 1.5। তো এটা 1.5 যদি হয় তাহলে 1.5 দিয়ে 25 কে গুণ দিতে হবে। 25 কে গুণ দিলে তাহলে তোমার কত হচ্ছে, 25 আর 12.5 37.5। তো এটা হলো 37.5। ঠিক আছে, তো এই 37.5 হলো তোমার শেষ বেগ, অর্থাৎ 37.5 বেগে সে অতিক্রম করবে। তো আসলে এই অঙ্কগুলো এরকম করেই হয়, বুঝছো। এরপরে তুমি যদি পরের অঙ্কটা দেখো, যে 30 সেকেন্ড এ গাড়ির এবং মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, কি করতে হবে। 30 সেকেন্ডের জন্য তাহলে মোটরসাইকেলের একবার বেগ বের করতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডে, এখানে 30 সেকেন্ডের জন্য গতিবিধিতে সব কিছুই দেওয়া আছে। 30 সেকেন্ডের জন্য মোটরসাইকেলের বেগ বের করতে হবে, আর 30 সেকেন্ডের জন্য গাড়ির বেগ বের করতে হবে। টোটাল আহামরি কোনো কিছুই নয়, তুমি একটা S1 বের করবা, একটা S2 বের করবা, দুটো যদি সমান হয় তাহলে প্রশ্নকে সমর্থন করে, শেষ। আহামরি তেমন কিছু না, এভাবেই অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, তো অঙ্কগুলো আসলে এরকমই। আমরা এখান পর্যন্ত এই ভিডিওটা সীমাবদ্ধ থাকবো, তারপরও যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে এই টাইপটা আমরা কমপ্লিট করে ফেলবো কমপ্লিটলি। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।